নাম লয়, আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহরে স্মরণ করে, আমি ওই বন্দা বান্দির সব কাম আমি আমার হুকুমে আমি আল্লাহ তার জিম্মাদার বনিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাম যে করব তার কামের জিম্মাদার আমি আল্লাহ নিলাম কি, তার দুনিয়ার যত পেরেশানি, দুনিয়ার যত কাম আছে এর দায়িত্ব আমি আল্লাহ আমার তরফ থেকে করাইয়া দিমু। সুবহানাল্লাহ। তেসাব বলে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনে যদি আমরার কাম করাইলেন, আমরার কামের জিম্মাদার হয়ে যায়, আমরা আর কোনো টেনশন আসেনি, আর চিন্তা আসেনি, আমরা তো আর চিন্তা করার টেনশন করার কোনো কারণ হইতে পারে না। যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরার সমস্ত কিছুর জিম্মাদার বনি যান, আমরা তো আর পেরেশানির কোনো জিনিসই থাকে না। কয় আল্লাহ রাব্বুল আলামিনে যদি আল্লাহ তোমার কামের জিম্মাদার নেননি, জিম্মাদার হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আমি আমার বন্দার যতটুকু পাইবার কথা এর তনি আরো বেশি আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর নাম জপো, আল্লাহর মুবারকের নাম জপো, আল্লাহর গুণের নাম জপো, আল্লাহর মুমিনের যত কাম আমি আল্লাহ জিম্মাদার হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম, মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন তুমি সালাত কায়েম করো, সালাত কায়েম করো দিবসের দুই প্রান্তে, বাগে ও রজনীতে, প্রথমাংশে অর্থাৎ প্রথমাংশে সৎকর্ম, সৎকর্ম অবশ্যই অসৎ কর্মকে বিলুপ্ত করে দে। সৎ কাম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমিস সালাত তরাফাইন নাহার, তুমি সালাত কায়েম করো, ওয়াকিমিস সালাত, সালাত কায়েম করো, তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতে করো, তরাফাইন নাহার দুই দিবসে দুই প্রান্তে অর্থাৎ দিনের ভাগে রাতের ভাগে, রজনীতে ও প্রথমাংশে সৎ কর্ম অবশ্যই অসৎ কর্মকে বিলুপ্ত করে দেয়। যার দ্বারা উপদেশ গ্রহণ করে এটা তাদের জন্য এক বড় উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আকিমি ওয়া আকিমিস সালাত, হে বান্দা বান্দিরা তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা তোমরা দুই প্রান্তে দুই ভাগে ইবাদত করো, সালাত কায়েম করো, অর্থাৎ রাত্রে করো, যুলাফাম মিনাল লাইল রাত্রে করো, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আর ফরমান তোমরা রাত্রে করো, দিনে করো, আর বালা কাম করো, আর বালা কাম যদি তুমি করো, বালা উপদেশ গ্রহণ করো, তে মন্দ উপদেশ তোমার তনি চইলা যাইব। কোন যে তোমরা নমাজ কায়েম করো, নমাজ পড়ো, আর দিনে পড়ো, দিনের প্রথমাংশে পড়ো, রাত্রিতে পড়ো, আর দুই প্রান্তে যদি পড়ো, আল্লাহর ইবাদত তোমার পক্ষ থেকে আদায় হইব। সুবহানাল্লাহ। আমরা পাইলাম নমাজ কায়েম করা, নমাজ পড়া বলে কোন সময় পড়তাম? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান দিনের প্রথমাংশে পড়ো, আবার রাত্রে পড়ো, ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন।
আর যারা এই উপদেশ গ্রহণ করবে এটা তাদের জন্য এক বড় উপদেশ। অপরাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাসহুদা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূর্য হেলে পড়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে এবং কায়েম করবে ফজরের সালাত। নিশ্চয় ফজরের সালাত উপস্থিতির সময় সালাতের আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, সূর্য হেলে পড়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত তোমরা সালাত কায়েম করো আর তোমরা ফজরের সালাতেও শামিল হও, উপস্থিত হও। ফজরের সালাতের কথা গুরুত্ব করা হয়েছে। ফজরের সালাতের কথা এমনভাবে কোয়া হয়েছে যে তোমরা ফজরের সালাতে উপবিষ্ট হইয়া যাও, তোমরা ফজরের সালাতে গুরুত্ব দেও আর দিনের অংশে রাত্রের অংশে তোমরা সালাত কায়েম করো। সাহাবায়ে কেরাম মুসলিয়ান এজাম আমরা পাইলাম খালি সালাত কায়েম করা, নমাজ প্রতিষ্ঠাতা করা, নমাজ পড়া, নমাজ প্রতিষ্ঠাতা করা, নমাজ নিজেও পড়া, তোমার পরিবার পরিজনকে পড়ার লাগে খোয়া, তুমি নিজে পড়া, তোমার মুসলমান বাইরে খোয়া, তোমার ভাই বোনদের সবাইকে নমাজের দায়িত্ব দিয়া পড়া। আর কায়েম করার মানে লাগতা বলে নমাজ কায়েম এমনভাবে পড়ো, নমাজ কায়েম করো। নমাজ পড়তে যা যা জিনিস লাগে, নমাজ পড়তে যে জিনিস সকল লাগে ওই জিনিসকে সুন্দরভাবে ভালোভাবে গুরুত্ব দিয়া আদায় করো। সাহাবায়ে কেরাম মুসলিয়ান এজাম আমরা তো গত আগের শুক্রবারে আলোচনা করেছিলাম ওযুর ফরজ নিয়া। ওযুর ফরজ পাইলাম আমরা, গোসলের ফরজ পাইলাম, এরপরে আমরা ওযু ভঙ্গের কারণ লইয়া আলোচনা করছিলাম। আসলে আমরা জমিনের মধ্যে যদি ফসল ফলাইতাম চাই, আমরা আগে টুকাইব আমরা লাভ কিলা হইব, কোন জিনিস করলে জমিনের ফসল নষ্ট হয়ে যাব, টুকাই না আমরা কইব আমরা যে ধান গরো তুলতাম সারা বছর বইরা খাইতাম, আমরা ধানটা বেশি কিলা হয় ও চিন্তার গবেষণা লইয়া আমরা ব্যস্ত থাকি, ঠিক কিনা কৌকা? যে সময় জমিন করার সময় আয় তো একজনে আরেকজনে জিকাইবা কিলা আলি ফালাইলে কিলা আলি বেশি হইব কান কো নাইনি, কোন ধানটা বেশি জমিনে ফলবো 1 কিলো 15 মন 20 মন হইব, ও চিন্তা আমরা খালি টুকাইয়া থাকি, ঠিক না? কোন জিনিস করলে ধান আর হইতো না, নষ্ট হয়ে যাব, ও জিনিসটা আমরা আগে কইবা। সার বেশি দিলাইলে তো ধান নষ্ট হয়ে যাব, কইনি না কইনা? হ্যাঁ বলে আর যদি বালাইলা বাবা হয় না সে ধান জমিনও বালার হইতো নাই। আর যদি আমরা অনেক হিসাব ধান বালাইছে একটা এটা কিতাব হয় ধান বড় বড়, হ্যাঁ জলক ধান দিলে জমিনও বেশি হইব, হ্যাঁ আর 28 দিলে মরি দিব, এটা কইনি না কইনা? তদ্রূপভাবে আমি উদাহরণস্বরূপ যুক্তিটা কইলাম, আমরা যেমেলা দান জমিনও ফলাইবার লাগি আমরা গবেষণা করি আর শিক্ষা গ্রহণ করি, কোন জিনিস করলে দান জমিনও হইতো নাই, কোন জিনিস সার বেশি মারলে দান জমিনও বেশি হইতো নাই, দান নষ্ট হয়ে দিব, জ্বলি দিব, ও জিনিস আমরা চিন্তা করিয়া গবেষণা করিয়া এর বাদে জমিন করার লাগে, ঠিক কিনা কাছা বলে গেলাম। আমরা নমাজ পড়তে হইলে ওযু করা লাগবো, ওযুর ফরজ আদায় করা লাগবো, ওযুর সুন্নত আদায় করা লাগবো, ওযু ভঙ্গের কারণটাও জানা লাগবো, ঠিক কিনা কোকা? ওযু ভঙ্গের কারণ যদি আমরা জানি না, সাহাবায়ে কেরাম তুমি যেবলা তোমার লাভের লাগি দান ও কিতাব ব্যবহার করলে দান বেশি হইব, ইকান শিক্ষা গ্রহণ করো। সাহাবায়ে কেরাম তুমি নমাজ পড়তে হইলে যে ওযু করা লাগবো, ও ওযু করলে জেনে কোন কোন কারণে ওযু ভাঙ্গি যাব, ওযু নষ্ট হয়ে যাব, এই জিনিস সকল আমরা জানা লাগবো না লাগতো না? সাহাবায়ে কেরাম আমরা আগে
জানতাম আমরা অজু ভঙ্গের কারণ কিভাবে করলে কোন কাম করলে আমরা অজু ভঙ্গ হয়ে যাব। আগামীতে আমি কিছু আলোচনা করছিলাম যে অজু ভঙ্গের 1 নম্বর কারণ হইল গিয়া পেশাব পায়খানার রাস্তা দিয়া কোনো কিছু বার হইয়া যাওয়া, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হইল গিয়া শরীরের কোনো জায়গা থেকে রক্ত বা ফুস গড়াইয়া পড়া, এবলাও আমরা 3 নম্বর কারণ মুখ ভরিয়া বমি করা। অজু কইরা যদি বালাইয়া গভীর মনোযোগ চাপ বলে কেরাম গভীর মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ করেন যে আমরা অজু কইরা যদি কেউ কোনো মানছে মুখ ভরিয়া বমি করন, অজু করলে আইনি না হয় না, অনেক সময় আমরা বমি হয় না, যে কোনো কারণে আমরা বমি আয় অজু করার কারণে। অজু করার পরে যদি কোনো মানুষের মুখ ভরিয়া বমি হয়ে যায়, ওই বমি করলে অজু নষ্ট হয়ে যাব। মুখ ভরিয়া বমি করলে কিন্তু হইতো নাই, অজু করছো আবার তুমি অজু করা লাগবে, ঠিক কি না? অজু করছো আবার তুমি অজু করা লাগবো, 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হইল গিয়া তুমি মুখ ভরিয়া বমি করা 3 নম্বর কারণে। 4 নম্বর কারণে হইল গিয়া শুয়ে বা কোনো কিছুর উপর হেলান দিয়া ঘুমাইয়া পড়া। অজু করিয়া আমরা দেখবা মসজিদে অনেকজন আইয়া ওয়ালের লগে হেলান দিয়া দেখবা ঘুমাইয়া তান খেকরা আসনি না নাই। অজু করার বাদে এলান দিয়া শীত হইয়া খাই তৈয়া তুমি ঘুমাই দিছো, তাইনে ডাক দেও, দেখো 3 ডাক না দিলেও তাইনের ফুসা নাই নি, ইলা আসনি না নাই। জুম্মার দেখো আগে আইসন আইয়া আরে তাই এলান দিয়া কি আরাম, আল্লাহর রহমত আছে না মসজিদও, আরাম পাইছো না আর আরাম লাগছে, ঘুমিয়ে ধরি লিছে। এর বাদে জাগাইয়া কইলা উঠো তুমি অজু করিয়াও গিয়া, তাই কই না আমি ঘুমাইছি না, হয়েছে নি তাইনের কথা কান কিতা কয় না আমি ঘুমাইছি না, ঘুমাইলে না আমার অজু যাইতো। আর ডাক কটা দিয়া তুলছো, 3টা ডাক দিয়া তুলছো। এর বাদেও তাই অজু করবা করে কিতা কয় আমি ঘুমাইছি না আমার অজু আছে। ইটা ফুজুরে যে তা কইলা আমি গুন্ডাম আমার ফুচ আছে। আমরা কিতা পাইলাম 4 নম্বর কারণে শুয়ে বা কোনো কিছুর উপরে হেলান দিয়া অথবা খাই তৈয়া সি তৈয়া ঘুমাইয়া গেলে তোমার অজু থাকতো নাই, ঘুমাইয়া গেলে অজু থাকতো নাই। কারণ হইল গিয়া ঘুমের মধ্যে অজুর যে ভঙ্গের কারণ সকল আছে, এই কারণ সকল হয়ে যায় মানুষের সময় বুঝ থাকে না। এর কারণে কোনো মানুষে যদি এলান যা খাই তুইয়া সি তুইয়া অজু করিয়া ঘুমাই যায়, তাই আবার গিয়া অজু পুনরায় করা লাগবো, দ্বিতীয়বার গিয়া আবার তাই অজু করা লাগবো। 4 নম্বর 5 নম্বর কারণ হইল গিয়া রোগ বা অন্য কিছুর কারণে বেহুশ হইয়া পড়িয়া যাওয়া। 4 নম্বর 5 নম্বর কারণ হইল গিয়া যে কোনো মানুষ মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়, বেহুশ হয়ে যায়, আবার ফুস ফিরিয়ায়, ও মানছে যদি আমার অজু রয়েছে মাসালা মতো তাইনের অজু পুনরায় আবার করা লাগবো। বুঝরা নিছা বলে কিরাম অজু ভঙ্গের 5 নম্বর কারণ। 6 নম্বর কারণ হইল গিয়া অজু ভঙ্গ পাগল হয়ে যাওয়া। পাগল যে এখন যদি পাগল হে অজু মাথা মাছে করলো, পাও দইল নি না দইল নি এটা কিন্তু তার গ্যারান্টি আছে, তার মাথার চেঞ্জ ঠিক নাই, এ কিতা করবো, তার অজু আসেনি না নাই, তার কোনো স্টেশন আসেনি। যে পাগল মানুষের অজু হয় না, পাগল মানুষ হইলে অজু করার সম্ভাবনা থাকে না। পাগল যদি হয়ে যায় এই মানুষের অজু থাকে না। 7 নম্বর কারণ হইল গিয়া রুকু সেজদা বিশিষ্ট নামাজে শব্দ করিয়া হাসা, অর্থাৎ নমাজের মধ্যে উচ্চ সুরে হাসা। 7 নম্বর কারণ নমাজের মধ্যে বড় বড় করিয়া আসি তাই না আমরা অনেক সময় আসবার কোনো কারণ হইলে নমাজও দেখবা উচ্চ সুরে আসে, আসেনি না নাই। ইয়া আসি দেলাইলে কি তৈব অজু ভঙ্গ হয়ে যাব, আপনি আবার গিয়া অজু করিয়া দ্বিতীয়বার আইয়া নমাজ পড়া লাগবো। আর নাইলে অজু হইতো নাই, নমাজও হইতো নাই। নমাজ পড়ার লাগি যে সময়টু ব্যয় করলাই এই সময়টা তোমার হইব গিয়া ফালতু, এই সময়ের কোনো দাম নাই, এই সময়ের কোনো মূল্য নাই। কারণ হইল গিয়া তোমার অজু নাই, অজু যার নাই তার নমাজও নাই। এর কারণ হইল গিয়া অজু হইল নমাজের
চাবি আর নমাজ হইল গিয়া জান্নাতের চাবি। সাহাবায়ে কেরাম আমরা ভালোভাবে এই জিনিসগুলা শিক্ষা করতাম যে অজু ভঙ্গর কোন কোন কারণ করলে অজু ভঙ্গ হইব। এই কারণ যদি আমরা জানা থাকে কেউরি আর জিকানি লাগবো নি। সাহাবায়ে কেরাম আমরা যদি নিজে নিজে শিক্ষা গ্রহণ করিলাই আর একজনের লোক আর কেউ তর্ক করবানি। এনে একজন এলাইন দা ঘুমাইছেন, তুমি ডাক দিলা, তাই কইবা জানুন না তো, তাই খালি তর্ক করবা আমার অজু আছে। আর যদি নিজে জানিলাও আর তর্ক করবানি কেউ। জানার নাম হইল গিয়া কামিয়াবি, মানার নাম হইল গিয়া কামিয়াবি। জানা হইল গিয়া উত্তম, মানা হইল গিয়া কামিয়াব। তুমি যদি জানো আর মানো, তোমার ও জানার মানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100% নেকি দিয়া তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, মুহতারাম হাজিরিনে কেরাম, এর কারণে আমরা বেশি অংশ জানা শিক্ষা গ্রহণ করতাম বলে আমরা শিক্ষা গ্রহণ করতাম বলে আমরা যদি জান্না জমিনও জান্না কেউ দান ফলায়, এই জমিনও দান বেশি হয় না কম হয়? হ্যাঁ, বেশি হয়। তদ্রূপভাবে তুমি যদি জান্না আমল করো, জান্না ইবাদত করো, ওই ইবাদতে তোমার ফল বেশি ধরব, তোমার নেকি বেশি হইব। আর আনা জান্না যদি আমল করো, নেকি যে আল্লাহ দিবা দিতা না যে মোলা কোনো কথা নাই। তদ্রূপভাবে তুমি জানলে যতটুকু পাইবাই, আনা জান্না এর খানা পরিমাণ পাইবাই বলে একজন মানুষে যদি মানে বর্তমান জমানায় এমন একটা বীজ বাড়াইছে, মিষ্টি কুমড়া রইতে না, এই তো হাইব্রিডের বীজ যদি আনো, তুমি যদি রোয়ান কিলা জানো না, একটা বীজও তোমার হইতো না। আমি পরীক্ষা করিয়া দেখলেছি। তো আমি জিজ্ঞা করলাম বা আমি যে বেশি দিলাম উঠলো না কেনে, তুমি জানো না কিলা তুলা লাগে, এর কারণে তোমার উঠছে না। কেউ যদি হাইব্রিডের বীজ আনা যায় না এ রোপণ করে, জীবনেও একটা বেশি উঠতো নাই। বেশি উঠতে হইলে কিলা দিলে বেশি উঠবো, ও ধারাবাহিক অনুযায়ী কেউ যদি বেশিটা রোয়ায়, অবশ্যই তার বেশ একটা মিস হইতো না। আমি সব বোনাস, এটা তো সাংঘাতিক ব্যাপারে, ঠিক কিনা হোকা? না জানলেও উঠে না, এটা কি জাত বিচিবা বলে এটারে কিতা করা লাগবো বলে এটারে আগে তুমি বিজাই তৈবাই, বিজাইয়া তুমি বাদে জাক দিতইবা। আমরা জেলা আগে বীজ ফেলাইবার সময় একদিন মানুষ কিতা করেন, বিজাইয়া রাখুন, রাখুন না রাখুন না, বাদে তুললা আলি জাকো দেন, তা ফুটে বীজের, তা ফুটা একদিন অথবা 2 দিন মনে হয় থাকে, 2 দিন বা 1 দিন রাখা লাগে। রাখার বাদে ওই বীজে গাল ফুটা তো তার বীজের মধ্যে কিতা গোজায়, শিকড় গোজায়, মানে বীজে কিতা করে জ্বালায়, কিতা করে আমরা কিতা কই জ্বর সারে জ্বর। এর পরে যদি তুমি বাইন করো তো গিয়া তোমার জ্বালা উঠবো, আর নাইলে আস্তা দান যদি না চিটাইলা জ্বালা উঠবো নি, একটা জ্বালা উঠতো না। তদ্রূপভাবে না জানার কারণে যদি একটা লাউর বিচি রইলে লাউর বিচি উঠে না, উড়ি বিচি রইলে উড়ি বিচি উঠে না। তুমি যদি আনা জানা অজুর কারণ জানো না, অজু করো, ই অজু তাকবনি গ্যারান্টি আছে নি? অজুর কারণ, অজুর প্রকার জানো না, অজুর ফরজ জানো না, গোসলের ফরজ জানো না, গোসল করো, তোমার সারা জীবন গোসল করতে পারবাই। জেলাভাবে লাউ বেশি কিলা রান না জানার কারণে বেশি উঠে না, তদ্রূপভাবে গোসলের ফরজ, অজুর ফরজ না জানার কারণে সারা জীবন অজু করো আর গোসল করো, তোমার অজু আর গোসল দিয়া জীবনে তোমার অজু আর গোসল হইতো নাই। আর এই অজু আর গোসল দিয়া জীবনে তোমার নামাজ পরিপূর্ণ হইতো না। ঠিক কিনা সাহাবায়ে কেরাম? আমি সহজ ভাষায় আপনার কাছে কইলাম যে আমরা আগে জানা লাগবো, আর জানার নাম হইল গিয়া উত্তম, আর জানার নাম হইল গিয়া তোমার ইবাদত, জানার নাম হইল গিয়া তুমি জাননেওয়ালা, আর জান্নে আমল করার নাম হইল গিয়া তুমি কামিয়াব। কেউ যদি জান্নে আমল করিলাই, তার আমলের মধ্যে 100% সব পাইব, এতে কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম আমরা যে যেটা জানি, প্রত্যেক দিন আমরা একটা একটা করে মাসালাই কি, প্রত্যেক দিন আমরা একদিন যদি একটা আলি ফিকো কোরআন শিক্ষাও যদি করতে তুমি চাও,
তুমি পারবাই। তুমি আরতে বইতে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, কোনো বাধা আছে নি? তুমি বিসমিল্লাহ পড়ো, সূরাতুল ফাতিহা একটা আয়াত তুমি একদিন শিক্ষা করো, কোনো অসুবিধা আছে নি? তোমার কেউ বাধা দিব নি? তুমি যদি ওজুর 4টা ফরজ একদিন শিক্ষা করো, তোমার কেউ মারতো নাই। তুমি যদি একদিন ওজুর গোসলের ফরজ সারা দিন 3টা ফরজ যে জপো আর গোসলের সময় তুমি গোসল করো, তোমার শিখতে আর বেশি সময় লাগতো না। বলে শিখলাই, মুর্দি জপলাই আর প্র্যাকটিক্যালে দেখাইয়া গেলাই, তোমার সব শিখ হয়ে যাব। সাধারণ মানুষও শিখতে পারবো, ঠিক কিনা যাবো গেলে গেলাম। আমরা সমাজও শিকার বাইদি মানুষ নাই, ভুল ধরবার লাগি মানুষের অভাব নাই, শিক্ষা করবার মানুষ নাই, আসেনি? দেখবাই ইমাম সাহেব তুমি বেশি জাননেওয়ালা মানুষ আসেনি না নাই? জিকাইলা কলিমা শাহাদত ইকান্তা কইয়া যাইতে পারতা নাই, ইলো আসেনি না না? জিকা